আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজ আমরা কোনো কিছুই রান্না করব না। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি টমেটো এবং শসা মাখা নিয়ে। মাখা খেতে কিন্তু আমাদের সবারই অনেক ভালো লাগে, আর এরকমভাবে টক ঝাল মাখা তাহলে তো কোনো কথাই নেই। তো চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। চলে যাব পরের প্রসেসিংয়ে। তো চলে এলাম পরের প্রসেসিংয়ে। এবার আমি একে একে শসা ও টমেটো গুলো ভালো মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি এগুলোকে একে একে কেটে নেব। প্রথমেই আমি একে একে শসাগুলো কেটে নেব। আমি কিন্তু শসাটার খোসা ছাড়াইনি, কারণ খোসাটা ছাড়িয়ে নিলে এটা খেতে ভালো লাগবে না। আপনারা চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমি এই জায়গায় রেখে দিয়েছি স্বাদটা আরও ভালো আসার জন্য। শসাটা কাটা হয়ে গেছে, এবার আমি একে একে সবগুলো টমেটো কেটে নেব। এবার আমি পেঁয়াজটাকে একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। সেই সাথে কেটে নেব কিছু কাঁচামরিচ। এবার আমি ধনে পাতাটাকেও ছোট ছোট কুচি কুচি করে কেটে নেব। এখানে আমার আরো লাগবে লেবুটাও আমি কেটে নেব। এবার এখানে আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটাকে হাত দিয়ে কচলে একটু মাখিয়ে নেব। এবার এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব, একটু মাখিয়ে নেব। এবার অ্যাড করব এর মধ্যে 1.5 চামচ মরিচের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব তেঁতুলটাও ভালো মতো একটু মাখিয়ে নেব। এবার সবগুলোকেই আমি একসাথে ভালো কোনো মতো মিশিয়ে নেব। একটু হাত দিয়ে চটকে চটকে মিক্স করে নেব। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করব 2 টুকরো লেবুর রসটা দিয়ে আমি এটাকে ভালো মতো মাখিয়ে নেব। সো রেডি হয়ে গেছে আমাদের আজকের টমেটো শসা মাখা। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।